চলো ঘোরাঘুরি তো অনেক হলো, এবার একটু পেট পুজো করা যাক। তো আমরা চলে গেছিলাম ডিনার করতে গোপালাস নেক্সট ডে। শ্রাবণ মাস চলছিল, আমার তো পিওর ভেজ, সেই জন্য এই রেস্টুরেন্টটাকে সিলেক্ট করা হলো। কিন্তু সেখানে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। আর রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা দেখো কত সুন্দর, কাম অ্যান্ড শ্রুদি। আর কন্টিনিউ এই রেস্টুরেন্টে হরে কৃষ্ণ চ্যান্টিং চলছিল। আর এই মূর্তিটা দেখো কত সুন্দর। কোনো জায়গাতে খেতে যাব বা ঘুরতে যাব, সেখানে গিয়ে আমার বরের সাথে ঝগড়া হবে না তা তো হয় না। তো এখানেও তাই হলো। মেনু কার্ড হাতে নিয়ে খাবারগুলো চেক করতেই দিলাম প্রত্যেকটা খাবারে অনিয়ন আর গার্লিক দেওয়া। ব্যাস, মাথায় তো হাত পড়ে গেল। একে তো গোপালাজ নাম, তারপর যারা খাবার সার্ভ করছে তাদের গলায় তুলসীর মালা, তারপরেও কেন এরকম হলো। ব্যাস, আমার পতিদেব আমাকে কথা শোনানোর মৌকা পেয়ে গেল। আমার মনে হয় ভগবানের আরাধনা তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি পেঁয়াজ রসুন খেয়ে করবে নাকি পেঁয়াজ রসুন না খেয়ে করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। হ্যাঁ, এখন যদি আমাকে এভরিডে বাড়ির বাইরে যেতে হতো কোনো কাজে, তাহলে হয়তো আমি বাধ্য হতাম পেঁয়াজ রসুন খেতে। কিন্তু আমি জানি আমি বাড়ির মধ্যে আছি, তাহলে আমি কেন পেঁয়াজ রসুনটা খাবো, তাই না? আর আমি যখন করতে পারছি করি, যখন পারবো না তখন করবো না। ভগবান কখনোই কাউকে জোর জবরদস্তি করে না, এটা সম্পূর্ণ তোমার নিজের মনের উপর। যাকে ওখানে যে খাবারের মেনুগুলো ছিল সেগুলো পেঁয়াজ রসুন ছাড়াও বানিয়ে দেওয়া যাবে এবং আলাদা পাত্রতেই সেটা বানানো হবে। তো আমরা স্টার্টারে অর্ডার করলাম লোটাস স্ট্রিম, যেটা খেতে খুবই ক্রিস্পি ছিল। ও তার আগে বেভারেজে আমি অর্ডার করেছিলাম ব্লু লাগান, যেটা খেতে খুবই রিফ্রেশিং ছিল। আর হাজব্যান্ড অর্ডার করেছিল পাইনাপেল জুস, যেটা খেতে আমার একদমই ভালো লাগেনি। অ্যাকচুয়ালি পাইনাপেল আমার খুব একটা ভালো লাগে না। তারপর মেন কোর্সে ছিল একটা পনিরের সবজি, লাচ্ছা পরাঠা আর চিজ পরাঠা। এখানকার প্রত্যেকটা খাবারই আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে বসে মানে রেস্টুরেন্টে বসে আমি প্রথমবার ফানি ভিডিও বানিয়েছি, যেগুলো পরে অবশ্যই তোমাদের এডিট করে আমি দেবো। এইসব খাওয়া দাওয়ার পর আইসক্রিম তো খেতেই হবে, কিন্তু এখানকার আইসক্রিমটা আমার একদম পছন্দ হয়নি, কেন জানি না। তো চলো ভিডিওটা এইটুকুই, বাই বাই।